আজকে হচ্ছে সোমবার। তো আমরা তো নিরামিষ খাই সোমবারে। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপর রান্নাঘরটা লেপার সুযোগ পাইনি। তো অন্যান্য সোমবারে কিন্তু সমুদ্র ঠাম্মি রান্নাঘরটা লেপে, আমি খুব কমই লেপি। যেহেতু উনি অসুস্থ, বিছানা থেকে ঠিকঠাক মতো উঠতেই পারছে না, তো সেজন্য আমাকেই লেপতে হবে। তাছাড়া অন্যান্য সোমবারে আর কি উনি রান্নাঘরটা লেপে আর আমি এদিকে সেরে নিই, তো তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য আজকে আগে হাত মুখ ধুয়ে চা বানিয়ে খেয়ে নিয়ে তারপরে যে ঘরটা লিপতে শুরু করলাম। বাজে এখন 8:30। ঘর শুকোবে, তারপর একটু ভাত বসাবো গ্যাসে, সেদ্ধ ভাত করব। তো সেদ্ধ ভাত খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করব। মাটির ঘর লেপলে পরে কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে, কিন্তু কি বলো তো, ওই যে এখন লেপতেই একটু কষ্ট হয়ে গেছে আমার, কারণ হাতে পায়ে ব্যথা, পিঁড়ি ছাড়া একদমই তো বসতে পারি না পায়ের উপরে ভর দিয়ে, এত পায়ের মধ্যে ব্যথা। সেজন্য যে পিঁড়ি নিয়ে নিয়ে তারপর লেপলাম। তো যাই হোক, ঘরটা লেপা হয়ে গেছে। তো দেখো লেপার পরে কত সুন্দর লাগছে দেখতে। পাকা ঘরের থেকে কিন্তু কাঁচা ঘরের সৌন্দর্যটা অন্যরকম, যদি লেপে মুছে পরিষ্কার করে রাখা যায়। সমুদ্রের বাবা আমাকে অনেকবার বলেছে যে ঘরের ভিতটা পাকা করে দিই, কিন্তু আমি না করেছি, যে না, এখন তো লেপা মোছা প্রায় উঠেই গেছে, আর যেহেতু আমরা উনুনে রান্না করি, তো ঘরটা কাঁচাই থাকুক, ভালো লাগে। তো লেপার পরে এই যে পিঁড়িটা ধুয়ে নিয়ে এলাম, কাদায় পুরো মাখামাখি হয়ে গেছিলো। আর এই যে দেখো, সকালবেলা জামা কাপড় ধুয়ে রেখেছি কিন্তু মেলতে পারিনি, এখন এই যে জামা কাপড়গুলোকে মেলতে এসছি। ভীষণ গরম পড়েছে, তো সেজন্য কোথাও গেলে আমি এই সুতির শাড়িটাই পরে যাই। তো একবার কোথাও পরে গেলে তারপর পরের দিন একটু ধুয়ে দিই। তো এই যে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এখন এই যে মেলে দিচ্ছি। তো এমন প্যাচ লেগে গেছে দড়ির সঙ্গে, তো এটাকে না খুলতে পারছি না মেলতে পারছি। রাতের দিকে ভালোই বৃষ্টি হয়েছিল, তো সকালবেলা আবার রোদ উঠেছে, তো রোদ দেখে জামা কাপড়গুলো কেচে দিলাম। আর আমার তো রোজই জামা কাপড় কাচা থাকে, এটা আর বলার কিছু নেই। মানে একদিন জামা কাপড় কাচা না থাকলে আমার মনে হয় কি যেন আজকে কি করিনি আমি। ঘুম থেকে উঠেছিলাম সেই ভোর 5:30টার সময়, আর এখন তো 4:30টার সময় প্রায় সকাল হয়ে যায়, অন্ধকার কেটে যায়। তারপর 5:30টার সময় উঠে উঠান ঘর ঝাড় দিয়ে এঁঠো বাসন টাসন সব মেজে, তারপর বালতিতে হাঁড়িতে জল টল ভরে নিয়ে তারপর রান্নাঘর লেপলাম। জামা কাপড়ও আগেই ধুয়ে দিয়েছিলাম। খিদে পেয়ে গেছে, তো ভাতও হয়ে গেছে। এখন এই যে দুজন মিলে বারান্দায় এসেছি ভাত খাওয়ার জন্য। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করিনি। রান্নাঘরটা যেহেতু ভালো মতো শুকোয়নি এখনও, তো ভাবলাম এই ঘরে বসে আরাম করে একটু ভাত খাই। তো ছেলে দেখো ভিডিও করে দিচ্ছে, আর আমি ওই যে গরম ভাত গামলার মধ্যে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেই গামলা ধরেই বসে পড়েছি। খাওয়া দাওয়া সেরে বাসন টাসন ধুয়ে তারপর এলাম সবজি কাটতে। আজকে রান্না করব চাল কুমড়োর ঘন্ট। বেশ বড় সাইজের একটা চাল কুমড়ো এনেছিল, অর্ধেকটা কাটলাম। আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম, রাতেবেলা পড়েছিল, তো কুড়িয়ে রেখেছি, সময় পেলে কেটে তারপর খাবো। ওর পাপা দোকানে গেছিলো কিছু আনার জন্য, তো আমার জন্য আবার এই কটকটিটা নিয়ে এসছে। খেতে ভালোই লাগে, কিন্তু যখন ভাঙি দাঁত দিয়ে তখন পুরো মাথাটাই ঘুরে যায় একদম। কারা কারা এগুলো খাও জানিও তো, এগুলো যখন দাঁতের নিচে দিয়ে ভাঙি তখন কেমন লাগে। ভীষণ শক্ত, সেজন্য আমি নাম রেখেছি কটকটি। তো এখন এই যে চাল কুমড়ো কাটা হয়ে গেল, আর এখন একটা চচ্চড়ি কাটবো, আলু বেগুন ডাঁটা তারপর কুয়াশির ডগা এসব দিয়ে। নিরামিষ দিনে তো রান্না করার মতো তেমন কোনো কিছু খুঁজে পাই না, কারণ এই বাড়িতে অনেকে অনেক কিছু খায় না। তো ওনারা খায় না বলে আমরাও খেতে পারি না, আমাদেরও সোমবার দিন খাওয়াটা খুবই কষ্ট হয়ে যায়। মুগ ডাল খাবে না, ছোলার ডাল খাবে না, আলু পটলের তরকারি খাবে না, পনির খাবে না, তো খাবেটা কি? সেই জন্য এই চচ্চড়ি এটা সেটা রান্না করি আর কি, কোনো মতো সোমবারের দিনটা কষ্ট করে কাটাই। তো এখন এই যে পাটকাঠি এনে দিল সমুদ্রের পাপা, উনুন জ্বেলে নিচ্ছি। আমরা সবসময় পাটকাঠি দিয়েই উনুন জ্বালাই। এই তো আর কিছুদিন পরে পাট কেটে জলে পচতে দেওয়া হবে, তারপর সেই পাট তুলে নিয়ে পাটকাঠি বাড়ি বাড়ি আনা হবে। এই পাটকাঠি দিয়েই তারপর সারা বছর উনুন জ্বালাই। গ্রামে থাকলে কিন্তু অনেক রকম কিছু দেখা যায়। এগুলো আবার আমার বাপের বাড়ির ওইদিকে নেই। আমার বাপের বাড়ির ওইদিকে শুধু আনারসের চাষ আর চা বাগান, এই দুটোই। তো এই দেখো চাল কুমড়ো ঘন্ট বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে। তো এখন একটু হলুদ দিয়ে দিলাম, লবণ আগেই দিয়ে দিচ্ছি। তো এখন ভালো মতো ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব। চাল কুমড়োর ঘন্টটা প্রায় হয়ে এসেছে, আর একটু শুকনো শুকনো করে তারপর নামাবো আর করব চচ্চড়িটা।
আজকে আবার এক জায়গাতে যাওয়ার আছে, পিসি শাশুড়ি ফোন করেছিল যাওয়ার জন্য ওনাদের বাড়িতে। তো চলো, রান্না তো হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া করে এখন বেরাই। এই তো বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে বিশাল বড় একটা কাঞ্চন ফুলের গাছ। কাঞ্চন ফুল তো অনেকেই চেনো, একটা সাদা রঙের হয়, একটা গোলাপি রঙের হয়। তো এই কাঞ্চন ফুলের প্রতি আমার খুব একটা লোভ। তো গাছটা তো বেশ বড়, অনেক দানাও হয়। তো গাছের নিচে খুঁজে দেখলাম অনেক চারা হয়েছে, কয়েকটা চারা নিয়ে নিলাম। তারপর এলাম এই সাইডটাতে, এখানে দেখি হলুদ গাছের মতো কত গাছ। তো সমুদ্র পাপাকে জিজ্ঞেস করলাম এগুলো কি হলুদ গাছ? বলছে না, এগুলো হচ্ছে জংলি আদা। তো যাই হোক, এটাও একটা জিনিস চিনলাম, আমাদের ওইদিকে নেই। তারপর এখন দেখো দু সাইডে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, যাচ্ছি পিসি শাশুড়ির বাড়িতে। ওখানে গিয়ে তারপর সন্ধেটা ওখানেই কাটাবো, পরে রাত্রেবেলা বাড়ি ফিরব। এটা হচ্ছে আবার পিসি শাশুড়ির বাড়ির পাশে এক বাড়ি। এখানে পিসির কি কাজ আছে, তো আমাকে বললো চলো যাই। হাঁটতে হাঁটতে তো এলাম, এসে দেখি দেখো এই পাশে কুয়াশের ক্ষেত, তারপর এক পাশে বেগুনের ক্ষেত। তো দেখো বেগুনগুলো কি সুন্দর, এগুলো একদম কি বলে ইলিশ মাছ দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তারপরে খিচুড়ির সঙ্গে ভাজা খেতে। তো দেখে আমি ভাবছিলাম যে এত সুন্দর তাজা ক্ষেতের সবজি আমরা তো পাই, কিন্তু তারপরেও সেটা বাজার থেকে কিনে আনতে হয়, কিন্তু গাছ থেকে ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, তো এখন সন্ধ্যার পরে পিসি বাড়ি থেকে আসার সময় ঢুকেছিলাম একটু কসমেটিকের দোকানে একটা লুডো কিনতে, ছেলের জন্য একটা টিফিন বক্স, আর কিছু টুকিটাকি কেনাকাটা আর কি। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও কেনাকাটা করি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। দামটাও সুন্দর, 390।